নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। গতকাল আপনাদের দেখিয়েছি মঙ্কি ফলসে গিয়েছিলাম, তো সেটা আর দেখা মেলেনি। তো আবার বাসে করে ফিরে এলাম জাস্ট একটা স্টপেজ আগে। তো এইবার চলে এলাম আলিয়ার ড্যাম পার্ক। যাবার সময় দেখেছিলাম, মানে চোখে পড়েছিল, খুব সুন্দর, বাঁ হাতে খুব সুন্দর একটা ড্যাম ছিল। তো এন্ট্রি ফি 5 টাকা। আর আপনার এখানে কিন্তু বেশ ভালো ক্যামেরা সেলফোনসের জন্য একটা চার্জ নিচ্ছে, যদিও বা খুবই সামান্য। এন্ট্রি ফি 5 টাকা, আর ওই ক্যামেরা ফোনের জন্য 20 টাকা। 25 টাকা দিয়ে ঢুকে পড়লাম। পার্কটা কিন্তু বেশ বড়, কিন্তু পুরনো, তো মেনটেনেন্সেরও একটু অভাব দেখলাম। আর আপনার ড্যামটাই মেন এখানে যদি দেখতে আসেন। আর ড্যামের ঠিক নিচের পোর্শনটায় সেকশনে আপনার এই পার্কটা বেশ বড় পার্ক, অনেক গাছ আছে, আপনার অনেক দেখছিলাম ফাউন্টেন্স আছে, যদিও বা সব কাজ করছে না, আপনার একটু মেনটেনেন্সের অভাব। তো থেকে থেকেই এইরকম আপনার ওয়াটার বডি চোখে পড়ছিল। আপনার অ্যাকচুয়ালি ওই ড্যাম থেকে ওই জলটাকে এখান থেকে একটা ক্যানাল মতন বানানো আছে, বেশ সুন্দর। তো কিছু কিছু সেকশনে এইরকম ওয়াটারফল ক্রিয়েট করা হয়েছে আর্টিফিশিয়াল, তো খুব সুন্দর লাগছে। যেমন বললাম, ড্যামের জলটা আপনার এই ক্যানেল দিয়ে পাস করানো হচ্ছে, তো বেশ সুন্দর লাগছে। পার্কের অনেক সেকশনেই পাস করানো হয়েছে। আর এই যে এই ব্রিজের ওপর দেখুন, এইগুলো দেখে মনে হচ্ছে ওয়াটার গেটস, আপনার লক গেটস। তো এই জলটাই কন্ট্রোল করার জন্য, এই ফ্লোটা কন্ট্রোল করার জন্য এই গেটসগুলো ইউজ হয়।
এবার চলুন ড্যামের উপরটায় চলে যাই। তো ওই যে সিঁড়ি করা আছে, অনেকটাই, অনেক কটাই সিঁড়ি আছে ওই ওপরে। চলুন ওপরে উঠে যাই। উপর থেকে একটা খুব সুন্দর একটা ভিউ আসছে ড্যামের। ইনফ্যাক্ট যখন আমি ওই বাসে করে যাচ্ছিলাম আপনার মাঙ্কি ফলস দেখতে, তখন কিন্তু এই ড্যামটা চোখে পড়েছিল। ওই ওপরের সেকশনটাই কিন্তু বাস থেকে দেখেছিলাম, অপূর্ব সুন্দর লাগছিল। উপরে উঠে এলাম, অপূর্ব সুন্দর লাগছে। দেখুন পেছনে একদম সারি সারি পাহাড়, আর তার সামনেই ড্যামের জলটা স্টোর। অপূর্ব সুন্দর লাগছে, জাস্ট কিছু বলার নেই। আর এই লেফট সাইডে, কতটা বুঝতে পারছেন না আপনারা, একটু জুম করে দেখাই, এইখানে কিন্তু শয়ে শয়ে নারকোল গাছ, কোকোনাট ট্রিজ, দারুণ সুন্দর লাগছে। তো এক সাইডে এইরকম নারকোল গাছ, অন্য সাইডে ড্যাম, আর ঠিক ড্যামের পেছনে পাহাড়, সারি সারি পাহাড়, দারুণ সুন্দর লাগছে। এই উপরে এসে কিন্তু বেশ ভালোই গরম লাগছে। তো আপনারা যদি এই আলিয়া ড্যাম পার্কে আসেন তো অবশ্যই কয়েকটা জিনিস ক্যারি করবেন। একটা তো হলো টুপি, একটা ক্যাপ বা ছাতাও রাখতে পারেন। আর সেকেন্ড অফ অল একটা সানগ্লাস। আর থার্ড, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো এক বোতল জল। 1 লিটার জল তো অবশ্যই দরকার। অনেক সেকশনে কিন্তু দেখতে পাচ্ছি এখানে মেনশনড আছে কতটা হাইট এই সেকশনটায়, মানে এক্স্যাক্টলি এই জায়গাটায়, এই ড্যামে কতটা হাইট, বেশ ভালো লাগছে। আর এই নিচে পার্কটা দেখা যাচ্ছে, যদিও বা পার্কটা খুব একটা বোঝা যাচ্ছে না এখান থেকে, খালি পেছনে ওই সারি সারি যেটা বললাম নারকোল গাছগুলো বোঝা যাচ্ছে, আর এই সাইডে পাহাড়গুলো। এই সাইডে ডান হাতে একটা সিঁড়ি নিচে নেমে যাচ্ছে, তো অনেকেই নিচে নেমে গেছে দেখছি ওই ড্যামের জলের সামনে। যদিও বা এখানে কিন্তু সতর্ক বার্তা আছে, মানে নামতে মানা, তাও লোকে নেমেছে। যদিও বা এটা খোলাই আছে দেখছি এখন। তো আগে আমি ওই সোজা একটু এগিয়ে ঘুরে আসি, তারপরে এই নিচে নামবো।
যদিও বা গরম আছে কিন্তু বেশ সুন্দর হাওয়াও দিচ্ছে, তো ভাল লাগছে। এখানে বসে থাকতে কিন্তু বেশ ভালোই লাগবে। আর নিচে নামতে ইচ্ছে করছে না পার্কের দিকে। অনেকটাই এগিয়ে গিয়েছিলাম। তো ওই সাইডে আপনার বিশেষ কিছু নেই, জাস্ট আরেকটা ওখানে গেট আছে আপনার ড্যামের জলটা কন্ট্রোল করছে, ওই সাইডেও একটা ক্যানেল করা আছে। আর ওই সাইড দিয়েও কিন্তু পার্কে নেমে যাওয়ার জন্য একটা সিঁড়ি করা আছে। তো ওই সাইড দিয়ে আর নিচে নামলাম না, আমি আবার ফিরে আসছি, যেই সাইড দিয়ে উঠেছি ওই সাইড দিয়েই নামবো। তো এখন আপাতত এই সিঁড়িটা দিয়ে নিচে নেমে যাচ্ছি টুয়ার্ডস ড্যামের জলের সামনে, যেটা দেখিয়েছিলাম যাওয়ার সময়। তো চলুন একবার জলের সামনে নেমে ওখান থেকে কেমন লাগে একটু ভিউস দেখাই আপনাদের। সবাই দেখছিলাম আপনার সেই জলে নেমে পড়েছে, আমিও জাস্ট একটুখানি নামলাম। তো বেশ জলটা ঠান্ডা, বেশ ভাল লাগছে। আর প্রচুর মাছও চোখে পড়ছে। তো এই ড্যামের জলে কিন্তু অনেক মাছও আছে। ওপরেই কিন্তু দেখেছিলাম আপনার ওয়ার্নিং সাইন ছিল, আপনার সতর্ক বার্তা, আপনার এই ড্যামের জলে কিন্তু একদমই নামতে মানা আছে। তো আমিও জাস্ট এই পাটাই ভেজালাম। তো আপনারাও এর বেশি নামবেন না, কারণ এই ড্যামের এইখানে ডেপথ কিন্তু বেশ ভালোই মনে হয়। এই নিচে নেমে এলাম জাস্ট একটাই কারণে, কেমন লাগে এখান থেকে সেটাই। কয়েকটা ফটোও নিয়ে নিলাম। চলুন এবার উপরে উঠে যাই, এইবার বেরাবো। এই যে চলে এলাম এই জায়গাটায়, এখানেই উঠেছিলাম ড্যামটায়, সিঁড়ি দিয়ে ওই পার্ক থেকে উঠে এসেছিলাম। তো এখানেও একটা গেট আছে,
আপনার এই ড্যামের জলটা ফ্লোটাকে কন্ট্রোল করার জন্যে। ঠিক এই আপনার ড্যামের উপর দিয়ে হেঁটে হেঁটে একদম এক্সট্রিম এন্ডে গিয়েছিলাম, ওইখানেও কিন্তু ওইরকম একটা গেট আছে। এইখানে লক করা আছে, পুরো সামনে অবধি যেতে পারবেন না। তো বেশ সুন্দর লাগছে। আপনার এই গেটটা অ্যাকচুয়ালি কন্ট্রোল করে আপনার এই জলের ফ্লোটা, যেটা নিচে দেখিয়েছিলাম পার্কের মধ্যে দিয়ে অনেক কটা ক্যানেল করা আছে, ওইখানেই জলটা এখানে কন্ট্রোল করা হচ্ছে। আমি ওই পার্ক থেকে যে সিঁড়ি দিয়ে উপরে উঠে এলাম ড্যামের, তো উঠে এসে কিন্তু এইখানে এই গেটটা পেয়েছিলাম। আর এই গেটটা, যদি গেটটা রেখে বাঁ হাতে সোজা চলে যান, মানে আমি যেমন গিয়েছিলাম, ওই এক্সট্রিম এন্ডে কিন্তু এইরকমই আরেকটা গেট আছে, পুরো এক্স্যাক্টলি এক। তো ওই সাইডে নাও যেতে পারেন। তো এই গেটটার এবার ডান হাতে এই সাইডে চলে এলাম। এই সাইডে একটা কিছু ছিল, মনে হচ্ছিল হোটেল রেস্টুরেন্ট। তো ভাবলাম যদি চা কফি পাওয়া যায়। তো এসে দেখছি তো রেস্টুরেন্টটি বটে, কিন্তু লোকজন দেখতে পাচ্ছি না। তো কয়েকটা এখানে বসার জায়গা করা আছে, খুব সুন্দর এখানে শেড করা। তো এটাই একবার দেখে ঘুরে চলে যাই। আর ওই সাইডে যেতে ইচ্ছে করছে না, কারণ একদমই খালি। জানি না ওখানে কোনো রেস্টুরেন্টস আছে নাকি আদৌ। তো মনে হয় এখানে স্টেইং প্রভিশন আছে, দেখে তো তাই মনে হচ্ছে। এই যে এখানে আবার ডান হাতে দেখুন একটা ওয়ার্নিং সাইন দেওয়া আছে। যাই হোক, এই ড্যামের ওপরটা কিন্তু বেশ ভালো দেখলাম, অনেকটা সময়ও কাটালাম। আপনার বেশ সুন্দর পাহাড়ের সামনে এই ড্যামের জলটা স্টোর, অপূর্ব সুন্দর লাগছিল। এবার নিচে নেমে যাই, পার্কটাও একবার ঘুরে দেখে নিই। পার্কের একটু ওই এন্ডেও একবার যাই, কি আছে ওই সাইডটায় দেখি, তারপরে বেরিয়ে যাব। পার্কটা কিন্তু বেশ বড়, আর আপনার বেশ সুন্দরও। খালি একটু মেনটেনেন্স যদি প্রপারলি হতো তাহলে আরও সুন্দর লাগতো। আর অনেক স্কুল থেকে, অনেক স্কুলের বাচ্চাদের দেখতে পাচ্ছি। তো স্কুল থেকে এসেছে, বিভিন্ন স্কুলস থেকে হয়তো। তো একটা জিনিস দেখছিলাম, ওই যে ক্যানেল করা আছে, ওই ক্যানেলের মধ্যে কিন্তু আপনার যেটা জলটা অবশ্য কন্ট্রোলড, খুব একটা বেশি নয়। তো সবাই এই যে দেখুন এই ক্যানেলের মধ্যে নেমে পড়েছে। তো মোটামুটি চানই করা শুরু করে দিয়েছে দেখছি। ভালোই খেলছে এরা। আর পার্কের এই সাইডের এই এন্ডটায় অনেক আপনার দেখতে পাচ্ছি রাইডস আছে, যদিও বা এগুলো চার্জেবল। আপনার এন্ট্রি ফিটা তো আগেই বললাম 5 টাকা, আর আপনার ক্যামেরা ফোনের জন্যে 20 টাকা। আর এইখানে দেখুন এই বিভিন্ন রাইডসের আপনার
কত চার্জেস সেটাও ওখানে বোর্ডে লেখা ছিল। চলুন এইবার বেরাবো। বিভিন্ন ফাউন্টেন্সও চোখে পড়ছে। আপনার অনেক ফাউন্টেন্স আছে, যদিও বা একটাও কাজ করছে না। যেমন বললাম, একটু মেনটেনেন্স যদি হতো বেশ ভালোই হতো। অবশ্যই এন্ট্রি ফিটাও বড্ড কম, একটু বাড়ালেই পারে। তো আজকের ভিডিওটা এখানেই রাখবো। আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।